কুরবানি বলতে আমরা যেটা বুঝি বা করি প্রচলিত নিয়মে, এই পশু পাখিকে জবাই করা, আল্লাহর কাছে পছন্দনীয় হওয়া বা নিজের আল্লাহর ভয়ে পশু পাখি কুরবানি দিয়ে রক্ত মাংস মানুষকে দান করা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, যুক্তিহীন এবং মিথ্যা বানোয়াট। এর সাথে আল্লাহ সম্পর্কহীন নয়, এর সাথে আল্লাহ কোনো সম্পর্ক নাই, মানে এটা সম্পর্কহীন। এই যে আপনারা কুরবানি করছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, গরু কিনছেন, ছাগল কিনছেন, মোষ, দুম্বা, ভেড়া, এগুলো যে কুরবানি দিচ্ছেন, এগুলো আল্লাহ দিতে বলে নাই। আপনি কুরবানি বোঝানে নাই। কুরবানি বলতে আল্লাহ কোরআনে কি বুঝিয়েছেন? আপনি কি কখনো আপনার হাতের কাছের কোরআন পড়ে দেখেছেন যে কুরবানি শব্দের বিষয় বা কুরবানির আয়াতগুলো কখনো দেখেছেন আল্লাহ কুরবানির ব্যাপারে কি বলেছে, বা কুরবানি শব্দ আদৌ কোরআনে আল্লাহ দিয়েছে কিনা? তাই আমরা যে কুরবানিটা মানছি, এটা মূলত মানছি আমাদের আলেমরা আমাদেরকে বলে, তাই তারা আমাদেরকে যেভাবে বলেছে আমরা তাদেরকে অন্ধ অনুসরণ করে যাই, কারণ আমরা ধর্মান্ত। তো ধর্মান্ত আজকে অন্ধ ধর্মান্ত হয়ে রয়েছে। তারা কি অনুসরণ করে তারা নিজেরাও জানে না, তারা কি কুরবানি করে তারা নিজেরাও জানে না। তাই আল্লাহ তার এই গরু ছাগল আল্লাহর কাছে পছন্দনীয় না, আপনার নিজের ভেতরের যে আত্মা রয়েছে, না আপনি নিজেই? সবচেয়ে প্রিয় বস্তু আপনাকে কুরবানি করতে হবে, সবচেয়ে প্রিয় জিনিস আপনাকে কুরবানি করতে হবে, এটাকে বলা হয়েছে কুরবানি। তো সবচেয়ে প্রিয় কি? তার মানে আপনার স্ত্রী, সন্তান, পরিবারবর্গ থেকে আপনার কাছে প্রিয় হচ্ছে পশু পাখি। এগুলোই আপনার যদি প্রিয় হয়, তাই এগুলো আল্লাহ আপনাকে কুরবানি করতে বলেছে? এগুলো আল্লাহ বলেন নাই, সম্পূর্ণ এটা মিথ্যা। আর এর সাথে আমাদের কোনো কোরআনের সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক আমরা পাই না। আপনারা যখন এই কুরবানি বিষয়টা নিয়ে একটু চিন্তা এবং গবেষণামূলক কোরআনটা দেখবেন, আশা করি আপনাদের ভুল ধারণা বের হয়ে আসবে। কারণ আপনি বা আপনারা যারা কুরবানিগুলো করেন, এই কুরবানিগুলো করেন কেন, কী কারণে? আল্লাহ খুশি হবে, আল্লাহ পছন্দ করবে, তাই তো। তা আসলে আল্লাহ এই রক্ত বা গরু মাংস এগুলো কুরবানি দিয়ে বা কুরবানি দিতে দিতে বলে আল্লাহ খুশি হবে, এই কথা আল্লাহ বলেন না। বরং আপনারা পেট ভরে খাচ্ছেন, আপনারাই নিজেদের পকেট ভরাচ্ছেন। আপনারা যে কুরবানি দিচ্ছেন, এই কুরবানির সাথে কোরআনের কোনো সম্পর্কই নেই, নবীও এই কথা বলে দেন নাই। এখন আপনারা যে কোথায় এই কথাগুলো পাইলেন, এগুলো পেয়েছেন কোথা থেকে? হাদিস থেকে। হাদিস থেকেই মূলত আপনাদের আলেমরাই আপনাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছে। আপনাদের আলেমরা আপনারা অনুসরণ করে করে যাচ্ছেন, তারা আপনাদেরকে যে কী শিক্ষা দিচ্ছে, কোথায় গিয়ে গিয়ে যে আপনারা থামবেন বা কোথায় গিয়ে যে পড়বেন, তা কি কখনো চিন্তা করেছে? একটাবার ভাবুন, আমি আমার আত্মাকে কুরবানি করব। কুরবানি কি? আমি আমাকে নিজেকে মেরে ফেলবো, এই কুরবানির কথা আল্লাহ বলেছে? বলেন নাই। আমার নিজের আত্মাকে আমি ত্যাগ করব, আমার সব কিছু পছন্দনীয় যা আছে সব ত্যাগ করব, বিসর্জন দেবো আল্লাহর পথে, এটাকে বলা হয়েছে কুরবানি। আল্লাহ বলেছেন যে তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু যা রয়েছে তা কুরবানি করো, সেই কুরবানি দেবো আমি। তাহলে আমার প্রিয় বস্তু কি?